হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে অনেক অনেক গুড মর্নিং। তো আজ সানডে আর আজকে একদম বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বাইরেটা দারুণ সুন্দর। আর সকাল সকাল আজকে পাখি দুটোর সাথে দেখা হয়ে সকালটা অনেক সুন্দর হয়ে গেছে। পাখি দুটো গুড মর্নিং উইশ করতে এসেছিলাম আমাকে। গুড মর্নিং উইশ করে দুজন একটু রোম্যান্স করে চলে গেল। আমার তো সেই চলে গেল, আমি কাচের মধ্যে নখ দিয়ে বাড়ি দিলাম, আরও পালালো ভয়ে। তো আজকে বাস খুব সুন্দর ওয়েদার, বাট আমি অলরেডি এখন 10টা সাড়ে 10টা বাজে আর ঘুম থেকে অনেক লেটেই উঠেছি। মানে ঘুম থেকে লেটে উঠেছি, মানে বসে বসে জাস্ট ল্যাদ খাচ্ছিলাম, আর কিছু করার ছিল না। দুষ্টু মিষ্টি আজকে মানে মাদের বাড়িতে রয়েছে, পিহুর সাথে অনেকক্ষণ খেললাম আর খেলা টেলা হয়ে গেছে। পিহু স্নান করার জন্য অস্থির হয়ে গেছে, কিন্তু বুঝে উঠতে পারছি না আজকে স্নান করাবো কি স্নান করাবো না। কারণ হচ্ছে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা আছে, ওর না ঠান্ডা না লেগে যায়। মানে এখন বাচ্চাদের সবার শরীর খারাপ হচ্ছে, ওটা নিয়ে ভয় পাচ্ছি। তো আর বাইরেটা প্রচণ্ড, ব্যালকনিটা নোংরা হয়েছিল। ব্যালকনির গাছের অবস্থা আমার খুব খারাপ, গাছটা যেগুলো আমি কিছুদিনের মধ্যে আবার ঠিক করব, তোমাদের সাথে সেই সব ভিডিওগুলো শেয়ার করব। আর হচ্ছে তবে বাইরেটা জাস্ট ওই যিনি আছেন ওই দিদি আর কি পরিষ্কার করে দিচ্ছে, ধুয়ে টুয়ে দিচ্ছে ব্যালকনিটা। আর গ্রাসের যে ম্যাটটা ছিল, ম্যাটটাও গুটিয়ে রাখা হয়েছে, আমি দেখাচ্ছি। পিহু পিহু আস্তে 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 আস্তে, উফ বাবা ব্যস্ত মেয়ে একটা, সকাল থেকে খেলায় ব্যস্ত। ও খেলুক। ও টপগুলো সব এইদিকে দিয়ে দিলা? হ্যাঁ, সরষের তেল দাও। ওই দিকটা মুছে দাও, তারপর আমি ঠিক করছি গাছগুলো। এমনিতেই আছে যে মানে বর্ষার সময় বৃষ্টির জল গাছে খাওয়ানো ভালো। আমার গাছের অবস্থা প্রচণ্ড খারাপ, হ্যাঙ্গিংগুলোও অবস্থা খারাপ, সবই ঠিক করব, কিন্তু টাইম হয়ে উঠছে না। দেখি নেক্সট মান্থে ভাবছি ফার্স্টের দিকে ঠিকঠাক করব গাছগুলো। আর এমনিতেও শীতে অনেক গাছ নষ্ট হয়ে যায়, তো আমারও অনেক গাছ নষ্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি যত্ন হয়নি আমার, তার মানে টাইমও হয়নি। আর শুধু ল্যাটেই খাচ্ছি আজকাল। ওগুলো ছেড়ে দাও, ওগুলোতে মুছতে হবে না, কারণ এখন বৃষ্টি হবে সমানে, হালকা হালকা হালকায় মুছে দাও। চানু চানু চলো, চানু চানু করবো আমরা, চানু চানু। চলো চানু চানু করবো আমরা। হ্যাঁ, আমি ব্যালকনির সব গাছের নামগুলো জানি না, তবে আমার একটা ফেভারিট গাছ আছে, ওখানে আছে গাছটা, অনেক সুন্দর গাছটা। আর আগে ছিল অনেক সুন্দর সুন্দর গাছ ছিল, আর রুমের ভেতরেও অনেক গাছ আছে, ঘরের ভেতরে তোমার ইনডোরের অনেক কিছু গাছ আছে, সব নষ্ট হয়ে গেছে বেশিরভাগই। আমি আবার এর মধ্যেই সব ঠিকঠাক করব, তখন ডেফিনেটলি শেয়ার করবো। আর চারপাশটা প্রচণ্ড এলোমেলো হয়ে রয়েছে একদম। ঘরের ভেতরে এই গাছটাও খুব সুন্দর একটা। আর এই যে আমার একটা ছোট্ট অ্যাকোরিয়াম, আমার ফিল্টারটা কী হচ্ছে জানি না, ফিল্টারটা কদিন ধরে প্রবলেম করছে। চল এদেরকে একটু খেতে দিয়ে দিই। জাস্ট অল্প একটুই দেবো, খাওয়াই ব্যস্ত। অনেক পুরোনো মাছগুলো, আগে ওরা একটা রাউন্ড অ্যাকোরিয়ামের মধ্যে ছিল, এখন ওদেরকে ওইটা ফেটে গেছিলো পরিষ্কার করতে গিয়ে, জন্য এটা তো বেশ ভালো লাগে। রাউন্ড হচ্ছে অ্যাকচুয়ালি, এটাতে বেশি বোঝা যায়। আর এই যে এটা জ্বালাচ্ছে, তো এটাকে স্নান করিয়ে দিই হালকা একটু অয়েল ম্যাসাজ করিয়ে এটাকে স্নান। কী হয়েছে কী হয়েছে? এটাকে স্নান করাবো, স্নান করিয়ে ঘুম পেয়েছে অলরেডি, ওকে ঘুম পাড়াই, তারপরে বাইরের গাছগুলো ঠিকঠাক করবো। তো বাইরের গাছগুলো ঠিকঠাক করার সময় দেখা হচ্ছে। টাটা কথা টা 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 করে দাও বাবু, চলো চলো চানু চানু, চলো চানু চানু, তোকে চানুটা করিয়ে দিই আগে।
এই যে স্নান করে গলুবা রেডি হয়ে গেছে, এবারে মামাকে গুনু গুনু হবে। ইয়ে বাবা, এখন মামকেও ঘুনু করবে, তো ওকে চালাকে ঘুম পাড়িয়ে দিই, ঘুম পাড়িয়ে দিই, সেনাইকে ঘুম পাড়াই। আচ্ছা 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 ঠিক। ঘুমিয়ে পড়েছে, গাছগুলো মরা ইয়েগুলো একটু ফেলবো, ফেলে গাছগুলো একটু সাইড সাইড করবো, জায়গা মতন রাখবো। শুধু হ্যাঙ্গিংয়ে ছিল আপাতত। খারাপ খুব এটারও। শীতে অ্যাকচুয়ালি এর পাতা পুরো ঝরে যায়, আবার নতুন করে পাতা গজাচ্ছে, এটারও পাতা গজাচ্ছে, এটারও পাতা গজাচ্ছে, ঠিক হয়ে যাবে আবার। গ্রাসের ম্যাটটা এখানে এইভাবেই থাক, বৃষ্টি হবে আবার। এখন পাতলে পুরো জলে পুরো কাদা কাদা হয়ে যাবে। এই যে বাইরেটা, এই যে আমার নিচটা, ওই দিকটা 3 তলা করা হচ্ছে নতুন, আর এখনও কাজ অনেক বাকি আছে। ওই দিকটা কিছুই হয়নি। ওইদিকে অনেক গাছ ছিল, এই সাইডটা অনেক গাছ ছিল হ্যাঙ্গিংয়ে, সেগুলো নষ্ট হয়ে গেছে। নিচের গাছগুলোর অবস্থা খারাপ, এটা আবার নতুন নতুন পাতা গজাচ্ছে, বেঁচে আছে সবগুলোই, কিন্তু অবস্থা খারাপ। শুধু ল্যাদ খেয়েছি আমি। এই গাছটাও বেশ সুন্দর হয়েছে, গাছগুলো সব ঠিক করবো সুন্দর করে। এটা তো মারা গেছে, কিছু করাই হয়নি। আর এটা একটা সুন্দর গাছ, গাছটা বেশ সুন্দর, দামও এটার কম। গাছটার নাম আমি জানি না, টপটা ওটা চেঞ্জ করবো সুন্দর করে। ওটাও হ্যাঙ্গিংয়ের জন্য রাখা যেতে পারে, ওটা হ্যাঙ্গিংয়েরই অ্যাকচুয়ালি। ব্যাস এই সিঁড়ি টিড়িগুলো পরিষ্কার করা হচ্ছে আপাতত। আমি আজকে ফ্লিপকার্টে কিছু অর্ডার দেবো, আমি অর্ডারটা দিয়ে নিই। অর্ডার দেওয়ার পরে পিহুর খেলনা টেলনা সব এলোমেলো হয়ে রয়েছে, ওগুলো গোছাতে হবে, ওগুলো গোছাবো। প্রচুর কাজ। এখন রান্নাঘরে একটু যাব, কি দুপুরে খাওয়া দাওয়া, কালকের একটু চিকেন রয়ে গেছে, সেটাই ভাবছি খাওয়া দাওয়া করবো সেটা দিয়ে। ব্যাস এই তো, স্নান টান করি, চলো এনজয় করো সানডে। সো এখন সন্ধ্যা হয়ে গেছে, 6:30 মতন বাজে, আর
মাঝখানে আমি শুয়েছিলাম, দুপুরে স্নান টান করে খাওয়া দাওয়া করে ঘুম থেকে উঠলাম, উঠে মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো আর কিছু মুদিখানার থেকে কিছু জিনিসপত্র আনার ছিল। রাত্রিবেলায় কিছু আবার রান্নাবান্না করে রাখবো, কালকে সকালে যখন দুষ্টু মিষ্টি আসবে মানে দেখতে পেলে ওগুলো খুশি হয়ে যাবে, তো ওদের জন্য কিছু বানাবো। আর হচ্ছে আমার মোমো খেতে ইচ্ছা হচ্ছিলো, তো মানে আমাদের এখানে মোহনপুর জায়গাটার নাম, তো ওখানে গেলাম, মোমো নিলাম। মোমোর জন্য বেশ অনেকক্ষণ ওয়েট করতে হলো, সারাদিন ঝিমঝিম ঝিমঝিম করে বৃষ্টি পড়েই যাচ্ছে। আর হচ্ছে ব্যাস মোমোটা এখন খাবো। বৃষ্টির দিনে কে কী করো আমাকে জানিও। আর সন্ধ্যা আর রাত্রে এই একটু পরেই রান্না বসাবো, এটা ওটা তো করবো টুকিটাকি। কি বলছো? কি পেঁয়াজ? সবগুলোই, হ্যাঁ। অ্যাকচুয়ালি মোমোর সাথে আর মেয়োনিজ দেয় না, বাট মেয়োনিজ না হলে আমি মোমো টেস্ট ভালো লাগে না, তো বাড়িতেই সবসময় মেয়োনিজটা রেখে দিই। আর মোমো আমি যেখান থেকেই নিই না কেন, রেড ওই চাটনিটা আমি সবসময় এক্সট্রা দিতে বলি, 1 প্যাকেট 2 প্যাকেট যেটাই হোক এক্সট্রা দিতে বলি। এটা আমার বেশ একটু মানে সসটা একটু বেশি ভালো লাগে, মানে এই স্পেশাল এই রেড চাটনিটা। সুপটা মারাত্মক গরম। দুষ্টু মিষ্টি মোমোটা অতটা খাই না, মানে বাড়িতে যদি আমি কখনো বানাই একটু ঝাল কম দিলে তখন খাই, তাছাড়া নর্মালি ওরা অতটা বাইরেরটা তো একদমই খেতে চায় না। মারাত্মক বানায়, এবার আগের থেকে কোয়ান্টিটিটা মনে হয় চিকেনের একটু কম করে দিয়েছে ওরা, আগে আরও বেশি চিকেন মানে চিকেনের পরিমাণটা আরও বেশি দিত, তো ব্যাপারটা আরও বেশি ভালো হতো। এখন চিকেনটা অনেক কম করে দিয়েছে। একা একা আমার বোরিং লাইফ, দুষ্টু মিষ্টি পিহু কেউই নেই। চলো আমি ফিনিশ করি, আর রান্নার সময় দেখা হচ্ছে তাহলে সবার সাথে আবার। টাটা।
কালকে রাত্রে আর ভিডিও নেওয়া হয়নি, কারণ আমি খুব টায়ার্ড ছিলাম। আর পিহু এত দুষ্টুমি করছিল, একটু থাপ্পড়ও খেয়েছে আমার কাছে, তো এত কান্নাকাটি এত দুষ্টুমি করছিল যে ভিডিও আর নেওয়া হয়নি। আর তারপরে শুয়ে পড়েছি। তো সকালবেলা দুষ্টু মিষ্টি এসে পড়াটা কমপ্লিট করে এই দহি বড়াটা আমি বললাম যে টেস্ট করে দেখ কেমন হয়েছে, তো ওটাই বানাচ্ছি এখন। গ্রিন চাটনি তোমরা তো সবই দেখলে যে গ্রিন চাটনি রেড চাটনি সবই আমি বাড়িতেই বানিয়েছি। তো এগুলো ব্যাস মধ্যে দিয়ে বাড়িতেই আমার ভাজা মশলা রেডি করা থাকে, ওটা দিয়ে আর বিট লবণ আর জাস্ট এই ভুজিয়া, ব্যাস এইগুলো দিয়েই দহি বড়াটা প্রিপেয়ার করেছিলাম। বাট সিরিয়াসলি বলতে দহি বড়াটা অনেক সফট, আর যেহেতু রাত্রে পুরো দহির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, তো ওটা এতটা সফট আর পুরো দহিটা পুরো সোক করে নিয়েছিল, তো অনেক মজার হয়েছিল। আর হচ্ছে দেখতেও সিরিয়াসলি দেখতে ততটা সুন্দর হয়েছে, খেতেও ব্যাপারটা অতটাই ভালো হয়েছে। তোমরা ডেফিনেটলি ট্রাই করতে পারো। কিন্তু অনেক বছর আগে আমি বাড়িতে একবার ট্রাই করেছিলাম, তো সেবার পাপা আর আমি ছাড়া আর কেউই খাইনি, ততটা ভালো হয়নি। তো এবারটা সিরিয়াসলি বলতে খুব ভালো হয়েছে। আর হচ্ছে ভিডিওটা আমরা সবাই মিলে এটা ট্রাই করি। আর তোমরা বাস পাশে থাকো, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর বাস সবাই পাশে থাকো, সুস্থ থাকো। তো চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো আপাতত সবাইকে টাটা, ভালো থেকো।